তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি ওয়েস্টার্ন জোন সেফ স্কোর দেখে নেব আমরা। কাট আপ কত যেতে পারে ওয়েস্টার্ন জোনে। তো সম্ভাব্য কাট আপ, শূন্যপদ এবং সিলেকশন ম্যাট্রিক্স সম্পূর্ণ ডেটা বিশ্লেষণ থাকছে এই ভিডিওতে। তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর সম্পূর্ণ ভিডিওটি দেখো। আর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো এরপর কোন জোনের কাট আপ ভিডিও তোমরা চাও। তো প্রথমে দেখো ওয়েস্টার্ন জোন প্রোফাইল, কেন এই অঞ্চলটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। তো প্রথমে দেখে নেব ওয়েস্টার্ন জোনে কোন কোন জেলাগুলো পড়ছে। প্রথমে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। এখানে দেখো গ্রুপ সি এর মোট শূন্যপদ এই জোনে 723টি। উচ্চ শূন্যপদ এখানটা রয়েছে, বড় সুযোগ রয়েছে। গ্রুপ ডি এর ক্ষেত্রে যদি দেখি মোট শূন্যপদ এখানটা 1673টি। অন্যান্য জোনের তুলনায় উল্লেখযোগ্যভাবে কিন্তু বেশি রয়েছে শূন্যপদ গ্রুপ ডি এর ক্ষেত্রে। এই জোনে অন্যান্য জোনের তুলনায় পশ্চিমাঞ্চলে শূন্যপদ উল্লেখযোগ্যভাবে বেশি, যা কাট আপ নির্ধারণের বড় প্রভাব কিন্তু ফেলতে পারে। নেক্সট দেখো কাট আপ নির্ধারণের 4টি মূল ভিত্তি আমরা দেখে নেব। প্রথমে দেখো শূন্যপদ বনাম আবেদনকারী। উচ্চ শূন্যপদ কাট আপ কিন্তু কমিয়ে আনে। নেক্সট তো 1.6 গুণ নিয়ম, যে পরবর্তী ধাপের জন্য শূন্যপদের 1.6 গুণ প্রার্থীকে কিন্তু ডাকা হয়। নেক্সট ভাষার মাধ্যম। বাংলা মাধ্যমের পাশাপাশি অন্যান্য মাধ্যমের প্রার্থীদের উপস্থিতি প্রতিযোগিতার মাত্রা কিন্তু নির্ধারণ করে। নেক্সট জেন্ডার ও কাস্ট ডাইনামিক্স। তো নারী ও পুরুষ প্রার্থীদের কাট আপ ধারাবাহিকভাবে 2-3 নম্বরের পার্থক্য কিন্তু লক্ষ্য করা যায়। মেয়েদের ক্ষেত্রে কিন্তু 2-3 নম্বর কমই থাকে কাট আপ। নেক্সট গ্রুপ সি সিলেকশন ফানেল টাইপিং টেস্ট। তো মোট শূন্যপদ গ্রুপ সি এর ক্ষেত্রে এই জোনে রয়েছে 723টি শূন্যপদ। তার যদি 1.6 গুণ ধরি, সেটা দাঁড়াবে 1156 জন টাইপিং টেস্টের জন্য কিন্তু ডাক পাবে। তো আপনার স্কোর সেফ জোনে থাকলে আজই কম্পিউটার টাইপিং প্রস্তুতি শুরু করে দাও। আর ইন্টারভিউয়ের প্রস্তুতিও কিন্তু শুরু করে দিতে হবে। তো চ্যানেলে কিন্তু ইন্টারভিউয়ের অনেক ক্লাস করানো রয়েছে, প্লে লিস্ট ধরে সেগুলো দেখতে পারো। নেক্সট গ্রুপ সি এর সম্ভাব্য সেফ স্কোর ম্যাট্রিক্স। তো এখানে দেখো কত কাট আপ যেতে পারে ক্যাটাগরি ওয়াইজ আমরা দেখে নেব। তো প্রথমে দেখো ইউআর ক্যাটাগরি, মেল 55 থেকে 56, ফিমেল 53 থেকে 54, ওবিসি বি 54 থেকে 55, ফিমেলদের ক্ষেত্রে 52 থেকে 53। নেক্সট ওবিসি এ ও এসসি 52 থেকে 54, ফিমেলদের ক্ষেত্রে 50 থেকে 53, এসটি মেল 48 থেকে 50, ফিমেল 46 থেকে 48। নেক্সট ইডব্লিউএস মেল 45 থেকে 46, ফিমেল 45 থেকে 46। পিএইচ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ মেল 35 থেকে 40, ফিমেল 30 থেকে 35 কাট আপ কিন্তু থাকবে। তো জেন্ডার ভিত্তিতে কাট আপে 1-2 নাম্বার ফারাক কিন্তু থাকতে পারে মেল ফিমেল। নেক্সট দেখো গ্রুপ ডি সিলেকশন ফানেল, মোট শূন্যপদ রয়েছে কত 1673। তো এর 1.6 গুণ সিলেকশন নিয়ম যদি ধরি, তাহলে কিন্তু 2673 জন ইন্টারভিউয়ের জন্য কিন্তু ডাক পাবে। এখানে কিন্তু টাইপিং টেস্ট নেই। গ্রুপ ডি এর ক্ষেত্রে কিন্তু টাইপিং টেস্ট নেই। তো অধিক শূন্যপদের কারণে এখানে কাট আপ তুলনামূলকভাবে অনেকটাই কম যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এই জোনে। তো গ্রুপ ডি, তো নেক্সট দেখো গ্রুপ ডি সম্ভাব্য সেফ স্কোর ম্যাট্রিক্স আমরা দেখে নেবো কাট আপ ক্যাটাগরি ওয়াইজ। তো প্রথমে রয়েছে ইউআর, মেল ছেলেদের ক্ষেত্রে 37 থেকে 38, ফিমেল 34 থেকে 36। নেক্সট ওবিসি বি, ওবিসি এ, এসসি
37 থেকে 38 ইউআর এর কাছাকাছি কিন্তু থাকবে মেল। ফিমেলদের ক্ষেত্রে 31 থেকে 34। নেক্সট এসটি মেল ছেলেদের ক্ষেত্রে 30 থেকে 32, ফিমেল 28 থেকে 30। ইডব্লিউএস মেল 28 থেকে 30, ফিমেল 26 থেকে 28। নেক্সট পিএইচ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে 26 থেকে 28, মেয়েদের ক্ষেত্রে 20 থেকে 22। তো এই কাট আপ কিন্তু থাকতে চলেছে। নেক্সট ওয়াইল্ড কার্ড সিনারিও, নির্বাচন পরবর্তী প্রভাব। তো যদি ভ্যাকান্সি বৃদ্ধি পায় তাহলে কি হবে, কাট আপ থ্রেশহোল্ড আরও কিন্তু নিচে নামবে কাট আপ। ফিমেল যারা রয়েছে এবং এসসি এসটি প্রার্থীদের কাট আপ 30-এর নিচে কিন্তু নামতে পারে যদি ভ্যাকান্সি বৃদ্ধি পায়। দেখো সামনে কিন্তু ভ্যাকান্সি বৃদ্ধির একটা সম্ভাবনা থাকছে, তো সেটা মাথায় রেখে যারা মনে করছো যে এই কাট আপেও তাদের নাম নেই বা এই কাট আপের আশেপাশে যারা নেই বা 2-3 নাম্বার কম রয়েছে, তারাও কিন্তু প্রস্তুতি রাখতে পারো, কারণ এখানে যদি ভ্যাকান্সি বৃদ্ধি পায় তাহলে কিন্তু কাট আপ আরও নিচে নামবে। তো আরও 2-3 নাম্বার নিচে কিন্তু কাট আপ নামতে পারে, সেই হিসেবে কিন্তু প্রস্তুতি রাখতে হবে। তো এখানে কিন্তু হাল ছেড়ে দিও না যাদের 2-3 নাম্বার কম হচ্ছে। তো ভ্যাকান্সি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবল, যা সবচেয়ে বড় সুবিধা দেবে মহিলা এবং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের। তো আপনার পরবর্তী পদক্ষেপ কি, অ্যাকশন প্ল্যান কি হওয়া উচিত? তো ওপরের স্কোরের মধ্যে থাকলে ফলাফলের জন্য অপেক্ষা না করে আজই কিন্তু প্রস্তুতি শুরু করতে হবে। তো গ্রুপ সি যারা প্রার্থী রয়েছে তাদের কি কাজ, আজই কম্পিউটার টাইপিং প্রস্তুতি শুরু করা, ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি শুরু করা। তো ইন্টারভিউয়ের ক্লাস কিন্তু করানো রয়েছে, চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। নেক্সট গ্রুপ ডি প্রার্থীরা ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি শুরু করতে পারে। এখানে কিন্তু টাইপিং টেস্ট নেই গ্রুপ ডি এর ক্ষেত্রে, সরাসরি কিন্তু ইন্টারভিউ। তো আমাদের চ্যানেলের প্লে লিস্টে ইন্টারভিউয়ের যে স্পেশাল ক্লাসগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখতে পারো। তো এই গেল ওয়েস্টার্ন জোনের কাট আপ। তো নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো নেক্সট কোন জোনের উপরে কাট আপ তোমরা চাইছো। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।